আমরা প্রথমেই জানতে চাইবো যে আসলে নেট 71 লিমিটেড যে আজকে যে আপনারা যে একটি যাত্রা শুরু করলেন, এই যাত্রা আসলে আগামীতে কোথায় দেখতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের নিট 71 প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আমরা এবং বাস্তবিক মানুষের কল্যাণার্থে মূলত এই কার্যক্রম করা আমাদের। এবং এই কোম্পানির মাধ্যমে সর্বসাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেই চিন্তা চেতনা নিয়েই মূলত আমাদের এই নিট 71 প্রাইভেট লিমিটেডটা আমাদের চালু করা। এবং এটার আদলে আমাদের মূল উদ্দেশ্য হলো আহ, যেটা হলো এগ্রিকালচার এবং মৎস্য এবং নিত্য প্রয়োজন ফুড প্রোডাক্টসের উপরে যেই সমস্ত আমাদের যেটা দৈনিক যেটা প্রয়োজন সেটার উপরে কিন্তু আমরা উদ্যোগ নিয়ে মূলত আমরা অ্যাডভান্স হওয়া। আজকে এখানে আমাদের যেই প্রতিষ্ঠান যেই জায়গা দাঁড়িয়েছে এটা দীর্ঘদিনের শ্রম এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে প্রত্যেকেরই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠান কিন্তু এই পর্যন্ত দাঁড়িয়েছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা চাচ্ছি যে বিশেষ করে কিছু কিছু প্রোডাক্টের উপরে বিশেষ করে আমাদের যেমন গরুর উপরে ফোকাসটা এখন এই মুহূর্তে আছে। গরু মোটাতাজা করা এবং দুধ উৎপাদন করা, তার পাশাপাশি দেশের বাইরে এক্সপোর্ট করার চিন্তাভাবনা। হুম এবং মাশরুমের উপরে কিছু ফোকাস আছে আমাদের। তারপরে মৎস্যের উপরে আমাদের কিছু ফোকাস এবং কৃষির উপরে জৈব সার এবং পাশাপাশি আমাদের নিট 71-এর আওতায় আমরা চাচ্ছি এখানে ফলার মিল করার জন্য এবং ফিড মিল করার জন্য, মানে এই এলাকা ভিত্তিক যে ধরনের বিশেষ করে যেই খাবার দ্রব্য যে জিনিসটা প্রয়োজন এটাকে মেটানো এবং আহ, পাশাপাশি আমরা ইন্টারন্যাশনালভাবে চিন্তা ভাবনা করতেছি। বাকিটা আমাদের নিট 71-এর সদস্যবিন্দু যারা আছে এখানে ডিএমডি আছে আমাদের এই সাইদুজ্জামান সোহেল সাহেব এবং তার সাথে আমাদের মার্কেটিং সেক্টরে অসংখ্য আমাদের দেশেরই যারা আছেন ওনারা এখানে অনেকেই আছে। এই সেনাবাহিনীর অনেক লোক কর্মরত আছে এবং মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ 70% সব এলিট পার্সন এবং সব শিক্ষিত লোক এখানে জড়িত এবং বেকার সংস্থা থেকে এখানে মানে তাদের ব্যবস্থাপনাটা করা, যারা বেকারত্ব জীবনযাপন কাটাচ্ছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। একটা জিনিস জানতে চাইবো যে আপনি আসলে কতজন মানুষের কর্মসংস্থান হতে পারে আপনার এই প্রতিষ্ঠান আমাদের প্রজেক্টে? মোটামুটি আমাদের এটার আওতায় 19টা প্রকল্প নিয়ে আমরা সেট করেছি। তার ভিতরে আমাদের এক একটা সেক্টরে তো মোটামুটি কম বেশ করে 500 করে লোক থাকবে করে এবং তাতে করে মোটামুটি ধরে রাখেন প্রায় একটা সময় 10,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চেইন টাইপের হবে এবং এটার আওতায় আপনার হোটেল রিসোর্ট ট্রান্সফার আমাদের ট্রান্সপোর্টের চিন্তাভাবনা রয়েছে। তারপরে আপনাদের এটার আওতায় যে ইসের এই আপনার ডেভেলপমেন্টের যে বিষয়টা, হুম রিয়েল এস্টেট বেসিক ফ্ল্যাট এই আমাদের, হ্যাঁ ল্যান্ড ডেভেলপমেন্ট এবং কেরানীগঞ্জে আমাদের কিছু ল্যান্ড রয়েছে। মোটামুটি বিএসবির অন্তর্ভুক্ত বিএসবি সিটি আছে, তারপরে ট্রাভেলিং সেক্টরটা আছে, হজ শাখা আছে, তার পাশাপাশি কন্ট্রাক্টারি সেক্টর আছে, তারপর আপনার জাহাজ ইম্পোর্ট শিপিং বিজনেসটাও আছে আমাদের এটার সাথে। সব কিছুই মোটামুটি নিডসের সিস্টেমে চলে আসতেছে সবাই এবং সারা বাংলাদেশেই এবং বিশেষ করে আমরা এই ফ্যাক্টরি থেকে এবং এই খামার এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী এখান থেকে যেই জোন তৈরি করব এবং এখান থেকে যেই আশা আমরা এবং সারা বাংলাদেশে আমরা একটা সুপার শপ করার টার্গেট নিছি। প্রথম অবস্থায় কতগুলা পণ্য নিয়ে কাজ করবেন? কতগুলো আমাদের প্রথম পর্যায়ে মোটামুটিভাবে 52টা প্রোডাক্টের উপরে আমাদের একটা লিস্ট করা হয়েছে। এটা বাকিটা আমাদের ডিএমডি সোহেল সাহেব আছেন, ওনার সাথে একটু সাক্ষাৎ করলে আলোচনা বিস্তারিত সব পেয়ে যাবেন। আরেকটি বিষয় জানতে চাইবো যে মাশরুম নিয়ে আমরা জানতে পেরেছি একটি ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন, এখানে সরকারেরও একটি ইন্টারেস্ট রয়েছে, আসলে এখানে সরকারের সহযোগিতা এবং দেশের বাইরে রপ্তানির পরিকল্পনা রয়েছে কিনা? মাশরুমের বিষয়টা এটা ইন্টারন্যাশনালভাবে এবং মাশরুমটা হলো প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য হইলো এটা প্রয়োজন এবং এটা আসলে অনেকেই মাশরুমের ব্যাপারটা অনেকেই জানে না যে মাশরুমের কার্যকারিতা কী, মাশরুমের ক্ষমতা কী, মানুষের শারীরিকের কী চাহিদা মেটায় এবং কী পরিমাণের মানে তার কাজ করে। এই জিনিসগুলো কিন্তু মাশরুমের অনেক কিছু লোক জানে না এবং এটা ট্রেনিং সেন্টারে একটা আওতাভুক্ত আনা এবং গভর্নমেন্টের সাথে আমরা লিয়াজো মেনটেন করে এটাকে
কীভাবে সামনে এগোনো যায় এইভাবে আমরা চিন্তা চেতন করে জি, আগাচ্ছি। সর্বশেষ জানতে চাইবো যে আসলে যারা তরুণ যারা উদ্যোক্তা রয়েছে যারা আসলে বিনিয়োগে আগ্রহী তাদের জন্য কি বার্তা থাকবে আসলে? আমাদের এখানে বিনিয়োগ পর্যায়ে যারা আসবেন তাদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে আলোচনা ভিত্তিক অনুযায়ী তাদের জন্য এখানে যারা আমাদের বিশেষ করে একটা সেক্টর আছে, যে যেই সেক্টরে বিনিয়োগ করবেন তাদের জন্য আমরা একটা শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আলোচনা ভিত্তিক আমরা শেয়ারটা এটা ডিএমডি সাহেব আছে ম্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত নেবে। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।